ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা মানে কি বলবো, এই যে হাতে এই যে এইখানে এইরকম জল ফোঁড়ারগুলোর মতন বেরিয়েছে, এখানে একটা হয়েছে আর এইখানে একটা হয়েছে। এই মানে এটাতে মশা কামড়ে দিয়েছিল, তারপরে তার এইরকম হয়ে গেছে পরের দিন। আর এই যে শাঁখা, আমার এই শাঁখাগুলো দেখতেই পাচ্ছ একটু বাঁকানো বাঁকানো শাঁখা, তো এইগুলো না শুধু ঘর্ষণ পেয়ে ফেটে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড এই জন্য বলছে তুমি ওইটা খুলে দাও, এই হাতে পরা থাকুক আর এইটা খুলে দাও। এই জন্য এখন এইটা খুলে দিচ্ছি। এই যে শাঁখাটা দেখলেই বুঝতে পারবে, এই যে মানে কেমন একটা বাঁকানো বাঁকানো টাইপের আছে, তো তাই জন্য বেশি ঘষা পেয়ে যায়, তাই জন্যই এই হাতে পরা থাকুক। আর এই শাঁখাটার মানে এটা আমার কাকিমা দিয়েছিল। আমার কাকিমাদের শাঁখার দোকান আছে, মানে কাকিমার বাবার বাড়িতে শাঁখার দোকান আছে, তো এটা ভালোবেসে দিয়েছিল। ভালো লাগছে, আমার বেশ খুব পছন্দও হয়েছে। কিন্তু এই বাঁকানোর জন্য, মানে বাঁকানো বাঁকানো আছে বলে এই জন্য শুধু খালি হাতে চিরা হয়ে যায় এটাই জানি না কোথা থেকে হয়ে যাচ্ছে। এইটা মশা কামড়ে দিয়েছিল, সেখান থেকেই এরকম হয়ে গেছে। তো চলো, যাই হোক, যা হচ্ছে হচ্ছে। এখন আমার বর খেয়ে দিয়ে ডিউটিতে যাবে, তাই জন্য এখন পোহা বানাতে যাব। তো চলো, পোহা রেডি হয়ে গেছে, খাবে আসো। তুমি কি মাংস খাওনি কেন? বলেছিলাম না কালকের একটা বিয়ে বাড়ি ছিল, তো সেই বিয়ে বাড়িতে কী করছে না করছে, তাই জন্য আমার শ্বশুরমশাইয়ের সাথে ও কথা বলছে। আর আমি এই যে দুধ তো কেউ খায় না, ওই জন্য আমি দুধ খাচ্ছি, দুধ বিস্কুট আমি খাবো। আর ওর জন্য পোহা বানিয়ে দিয়েছি। আমি একটা বিস্কুট খাবো, আজকের বেশি খিদা নেই। একটা বিস্কুট আর এই 1 গ্লাস দুধ খেয়ে নেব এখন। আর আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিচ্ছি, চাল নিয়ে নিচ্ছি। আর চালে জানি না কি করে পিঁপড়া হয়ে যাচ্ছে। কেউ যদি জেনে থাকো যে চালে কি করে পিঁপড়া দূর করা যায়, তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো এখন ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এখন সবজিগুলো কিন্তু টুকটুক করে কেটে ফেলবো। এই আজকের উচ্ছে আলুর একটা তরকারি খাবে বললো, উচ্ছে আলুর একটা তরকারি করব আর ডাল করব। আর আমরা আগে একটা করে ভাজা রাখতাম, এখন আসলে একটু গরম পড়ার কারণে মানে সবজিগুলো পচে যায়, তাই জন্য আর আমরা মানে একটাই সবজি কিনি, ওটা শেষ হয়ে গেলে আবার অন্য একটা সবজি কিনি, এইভাবেই দিন চলছে এখন। তাই এখন দুটো তরকারি করেই খাওয়া হচ্ছে, আর ভাজা কিছু করা হচ্ছে না। এখন কাটা হয়ে গেছে উচ্ছেটা, এবার আলুটা ছাড়িয়ে নেব। আমার বরের আসতে কিন্তু প্রত্যেক দিন প্রায় 1:30-2 বেজে যায়, তো তাই জন্য একটু দেরি করেই রান্না করতে বসাই। কিন্তু আজকের আমার হাজব্যান্ড বলল যে তাড়াতাড়ি চলে আসবে, তো তাই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছি। আর আমার বরের খুব মনটা খারাপ, তার প্রচুর বিয়েবাড়িতে অ্যাটেন্ড করার ইচ্ছে ছিল, কিন্তু কিছু মানে তার ছুটি পাওয়া যায়নি, তাই জন্যই। আর আমারও ইচ্ছে ছিল, কারণ আমিও ছোটোবেলা থেকে সত্যি বলতে ওই মামা মাসি কাকুর বিয়ে ছাড়া আর কোথাও কিন্তু যেতে পারিনি। আর বিয়েবাড়ি মানেই একটা আনন্দের ব্যাপার, আনন্দ, সাজগোজ, খাওয়া দাওয়া, কথা বলা, ছবি তোলা, অনেক কিছুই আছে। তো বিয়েবাড়ি সবারই ভালো লাগে কম বেশি, কিন্তু কিছু করার নেই, এই হচ্ছে কথা। আমার হাজব্যান্ড বলছে আর কি কারোর বিয়ে নেই? তারপরে বলছে যে না, আমার শালার তো আছে, মানে আমার ভাইয়ের বিয়েটা আছে, ওটাই সে বলতে চাইছে যে আমার ভাইয়ের বিয়েতে সে একটু আনন্দ করবে। আমি বলছি তখনও যদি ছুটি না পাও তখন কি করবে? বলছে না না, সেই রকম অনুযায়ী আমার ছুটি অনুযায়ী শালার বিয়েটা মানে প্ল্যান করতে বলবে এইভাবেই আমরা হাসাহাসি করছিলাম। আর এখন আলু উচ্ছেগুলো কেটে ফেলেছি, এখন এগুলোকে ধুয়ে নিই, নাহলে ওই আলুতে দাগ হয়ে যায়। জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এই বোরটাও ধুয়ে নিচ্ছি। এখানে এবারে পেঁয়াজ আর টমেটো, লঙ্কা টঙ্কা এইসব কাটাকুটি করব। আমার একটু সবজিগুলো একটু বেশি ভালো করে ধুয়ে নিতে ইচ্ছা করে, কারণ এখন যা সার্ভিসের খেলা, যে কোনো সবজি আমরা জানতাম যে সবজি খেলে শরীর ভালো থাকে, কিন্তু এখন যা সার্ভিস, মানে সেই সবজি খাচ্ছ না সার খাচ্ছ কিছু বোঝা যাবে না। তো আজকেরই একটা নিউজে দেখলাম যে টমেটোর ভিতর থেকে পোকা বেরোচ্ছে, মানে এরকম, মানে টমেটোটা উপর থেকেই সুন্দর লাগছে, কিন্তু কাটার পরে দেখলাম যে পোকা বেরোচ্ছে। তো সেইটা দেখে আমার নিজেরই ভয় লাগছে, তাই জন্য আমি টমেটোটাকে প্রথমেই কাটা শুরু করছি, যে দেখি পোকা বেরোয় নাকি দেখি।
একটু ওই উচ্ছা আলুর তরকারিতে দেব বলে করে নিয়েছি। আর এই পাশে একটু পেঁয়াজ কুচিয়ে নেব, আর একটু ডালে দিয়ে দেবো, আর একটু উচ্ছা তরকারিতে দিয়ে দেবো। সব একসঙ্গেই করে নিচ্ছি এই জন্য। আর আমার কাছে মানে শুকনো লঙ্কা আছে, কিন্তু কাঁচা লঙ্কাগুলো সব শুকিয়ে যাচ্ছে, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই আজকে করে নেবো। ভাতটা হয়েই গেছে, আর ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতের ফ্যান ঝাড়ানোর পালা। কিন্তু আমি তো ভুল করে ওই ডালটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর একটা আলু উচ্ছাকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তাই জন্য এর ঢাক্কানটা যেটা দিয়ে ফ্যান করাই, সেটা আজকের আর ইউজ করতে পারছি না। তাই জন্য ওই ছানটা দিয়েই ফ্যানটা ঝাড়িয়ে নেব আর কি। এটা একটু টাইম বেশি লাগে, তবে এটা ভালোও হয়। এইভাবে ফ্যানটা একটু ঝাড়িয়ে নেব। আর আমি কিন্তু এখনও পর্যন্ত হাঁড়িতে ভাত করাটা শিখতে পারলাম না। ওটা অবশ্যই একদিন না একদিন শিখে নেব। সব কিছু জিনিসই শেখা উচিত। আমার মনে হয় সব কিছু জিনিস জেনে রাখা ভালো। কখন কি পড়বে দায়, তখন কোথায় যাব আমি। এই যে হয়ে গেছে এখন ভাতটা। আর এপাশে একটু মশলা বেটে নেব। যেহেতু পরিমাণটা কম, তাই সব কিছু একসঙ্গে দিয়েই মশলাটা পেস্ট করে নেব। এই যে মশলাটা একদম হয়ে গেছে, আর ডালটা ঢেলে নিচ্ছি এই বাটিটাতে। এবার ডালটাই প্রথমে করে নেব, তাই সরষের তেল দিয়ে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কিছু দিয়ে একটু জিরে দিয়ে গোটা জিরে দিয়েই করে নেব। ডালটা এখানে কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে। আমি মনে হয় আমার জন্মঘর থেকে এত ডাল কখনোই খাইনি। এখানে প্রত্যেক দিন যেভাবে ডাল খাওয়াটা হচ্ছে, কারণ প্রত্যেক দিনই ডাল হয় আমাদের বাড়িতে। ডাল ছাড়া এখানে কিছু ওই বললাম না যে সবজি দুজনই কম খাই। এবার দুজনই একটা সবজি নিয়ে এলাম, এত কম তো আর দেবে না। তো তাই জন্যই নষ্ট করব কেন, একটা সবজি নিয়ে আসি। আর ডাল হয়ে গেলে একটু হয়ে গেল। কিন্তু আমি সাধারণত একটু আলাদা করেই রান্না করার চেষ্টা করি, তাই জন্য একই জিনিস যেন একঘেয়েমি না লাগে। এই যে এখন আলু উচ্ছার তরকারিটাও করব বলে ভালো করে আলু উচ্ছাটাকে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করেই কিন্তু ভাজতে হবে। এইভাবে আলু উচ্ছার তরকারিটা করলে কিন্তু খুব টেস্টি হয়। এখন আলু উচ্ছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, একটু হালকা সেদ্ধও হয়ে গেছে। এখন আলু উচ্ছটাকেও রেখে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু গরম গরম খেতে পছন্দ করে, তাই জন্য ছোটো কড়াইটাতে ডাল রেখে দিয়েছি। ও যখনই আসবে তখন আর একবার গ্যাস চালিয়ে একটু হালকা গরম করে নেব, তাহলেই ওর ভালো লাগবে। তো তাই জন্য কড়াইয়ের মধ্যেই এখন আমি খাবারগুলো রাখি। যেহেতু ও অনেকটা দেরি করে আসে, তখন আবার ঠান্ডা হয়ে গেলে ওর খেতে ভালো লাগে না, তাই জন্যই এই ব্যবস্থা। সব রকম চেষ্টা করছি, আমি আমার 100% দিচ্ছি। জানি না ভবিষ্যৎ কী আছে। এই যে দেখুন, রান্নাবান্না কিন্তু সমস্ত হয়ে যাচ্ছে পরপর, অত টাইম একটা লাগে না তেমন। আলু উচ্ছা তরকারিটা কিন্তু খুব ডেলিশিয়াস দেখতে লাগছে, জানি না খেতে কেমন লাগবে। আজকের রান্নাবান্না কিন্তু সমস্ত কমপ্লিট। ভাত, ডাল, আলু উচ্ছা তরকারিটাও হয়ে গেছে। এখন আমার সমস্ত কাজ শেষ। যেহেতু কালকের বাইরে গিয়েছিলাম, তো আজকের এই জন্য স্নানটা করে নেব। রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে চলে যাব। আমি জাস্ট স্নান করে বেরালাম, আর আমার হাজব্যান্ডও চলে এসছে। এখন আমরা দুজন খেয়ে নেব। বর এক্ষুনি ফোন করে বলছে যে 5 মিনিটের মধ্যে যেন দেখি যে তুমি রেডি হয়ে গেছো, আর কোথায় একটা জায়গায় নিয়ে যাবে, একটা সারপ্রাইজ আছে। তো কোথায় নিয়ে যাবে আমি কিছু জানি না। আমি জিজ্ঞেসও করেছি যে কোথায় নিয়ে যাবে বলো, তাহলে সেইভাবে জামাটা অন্তত সেইভাবে পরবো। আমি তো সাজগোজ করি না, কিন্তু জামাটা তো পরবো। যেমন মন্দিরে গেলে একটু কি ধোয়া জামা পরতে হবে, বা কোথাও বাইরে গেলে। আর আমি মনে করি আজকের নিশ্চয়ই রেস্টুরেন্ট যাব না, কারণ যেহেতু কালকে রেস্টুরেন্ট চলে এসেছি, আজকের নিশ্চয়ই রেস্টুরেন্ট যাব না। তবে কোথায় যাব, আর কোথায় বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবে না পার্কে নিয়ে যাবে কে জানে, জানি না। তো এখন ঝটপট করে তাড়াতাড়ি করে রেডি হতে পারবে। জাস্ট আমার হাতে আছে 5 মিনিটের মধ্যেই ও চলেও আসবে। কিন্তু ও যেহেতু স্কুটি নিয়ে গেছে,
তো তাই জন্য ও তাড়াতাড়ি চলে আসবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।